এনার সুপারিশ পারমিশন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা আছে? এখানে আপনি যত বড়ই টাকাওয়ালা হন, যত বড়ই ধনাঢ্য ব্যক্তি হন, যত বড় আলেম হন, আপনার জীবনের মূল প্রথম স্টেশনের নাম হলো, চেকপোস্টের নাম কি? কবর। প্রথম চেকপোস্টের নাম কবর। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আশিক মন। এই কালে মারু জন্য নবীজি, এই কালে মারু জন্য নবীজি সহিলেন কত জ্বালাতন। ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা মৌতের কালে বুঝিতে পারবা, মরণের কালে বুঝিতে পারবে, এই কালে মার কত গুণ। ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। চাঁদ সূর্যের গ্রহ তারা এই নামেতে পাগল পারা, চাঁদ সূর্যের গ্রহ তারা এই নামেতে পাগল পারা। আমার আল্লাহ নামের এতই মধু, আমার আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। দিন দারাদি মুসলমান জাতি আয় ছুটে আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আয়। দিন দারাদি মুসলমান জাতি আয় ছুটে আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আয়। এত জান্নাতের বাগান, কত যুবক ছুটে সে মধু করে প্রাণ। চলে বলুন মারহাবা। এটা জাহান্নামের বাগান না জান্নাতের? এত জান্নাতের বাগান, কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ। আল্লাহর কাছে বলেন তারা, আল্লাহর কাছে বলেন তারা, আমায় ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আয়। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরান টেপরি পুরাতন জামি মসজিদের উন্নয়ন করবে এক রাত ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আল্লাহ তাআলার পছন্দনীয় সভাপতি জনাব মোহাম্মদ আইনুল হক, সভাপতি অত্র জামি মসজিদ। আপনি মাহফিলে যেমন চকচকা, সভাপতির চেহারাও এরকম চকচকা। কথা বল না কেন? আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিকে হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান ২ নং গারাদহ ইউপি ও সিনিয়র সহসভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি, শাহজাদপুর বিএনপি। আজকের মাহফিলের প্রধান অতিথি আসছিলেন, আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। আজকের মাহফিলের যতগুলো অতিথি আছে মোটামুটি তাবিজের মতো, আল্লাহ তাআলা সমস্ত অতিথিদেরকে মসজিদকে কলিজা দিয়ে মোহাব্বত করার তৌফিক দিন, বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য ব্যক্তি যেনাদেরকে দেখার জন্য আল্লাহ তাআলার পার্লামেন্ট থেকে অসংখ্য অগণিত ফেরেশতা চতুর সাইডে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে, সেই নেকবখত ভাগ্যবান ব্যক্তি আমার সামনে উপবিষ্ট রয়েছেন। সেই দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন যাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরত সরলা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ, যিনি আমাকে সেই কিচক বাজার শিবগঞ্জ থানার শেষ, জয়পুর জেলা শুরু, অনেক দূর পথ জার্নি করে আপনাদের মতো সৌভাগ্যবান ব্যক্তির সামনে, আপনাদের মতো নেককার ব্যক্তিদের সামনে, আপনাদের মতো দামি ব্যক্তিদের সামনে, আমার মতো অযোগ্য ব্যক্তিকে যিনি পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত চেয়ার, কোরআনের বৈঠকের চেয়ার, কথা বলেন ঠিক কিনা? এমন একটি সম্মানিত চেয়ারে যিনি বসাইছেন, শুধু তাই নয়, যে মহান তাবারাক তাআলা আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্য থেকে ছাঁটাই করে, বাছাই করে, মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবেসে এই পুরান টেপরি পুরাতন জামি মসজিদের জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলা এবং শোনা যিনি শক্তি দিয়েছেন তিনি কি? সম্মানিত সুধী, এই জান্নাতের বাগানে সকলেই বসতে পারে না। আজকের এই জান্নাতের বাগান আপনি কালকে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও এমন আয়োজন করতে পারবেন না। সম্মানিত সুধী, যে মহান তাবারাক তাআলা এই আপনাদের এলাকায়, আপনাদের এলাকার নাম কি? পুরান টেপরি। এই পুরান টেপরিতে কি এই কয়েকজনই বসবাস করেন? হ্যাঁ, আরো মানুষ আছে না? আমার তো মনে হয় যে এখানে যতগুলো আছেন তার চাইতে ডানে বামে বেশি আছে, আপনাদের চাইতে বাহিরে আর চাইতে বেশি আছে। সম্মানিত সুধী, আলোচনার মাঝখানে সূচনায় আমি একটা কথা বলে থাকি, সেটা হলো বাংলাদেশের রাজধানীর জায়গা কোথায়? ঢাকা। এই ঢাকাতে
একটা আসন আছে, জায়গা আছে, তাকে বলা হয় সংসদ ভবন। নাম শুনছেন? এই সংসদ ভবনের মধ্যে 300টা চেয়ার আছে, যেটাকে সিট বলা হয়। যেই দলের সিটের সংখ্যা বেশি, সেই দলের বাংলাদেশের মাঝখানে তত বেশি। কথা করছেন না কেন? আমার কথা বুঝেছেন না? আমার কথা বোঝা যায়? সম্মানিত সুধী, এই 300 চেয়ারের 300টা যে চেয়ার আছে, বাংলাদেশের মানুষের সংখ্যা বুঝি 400 জন, 500। 20 কোটি মানুষের ভিতর থেকে 300টা চেয়ার আছে। 300টা চেয়ারে বসতে গেলে 20 কোটি মানুষ বসতে পারবে না? এর ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে যোগ্য ব্যক্তিরা চেয়ারে বসবে। 20 কোটি মানুষের ভিতর থেকে যেমন, এই 20 কোটি মানুষের মধ্য থেকে যেমন যোগ্য ব্যক্তিরা ওই যোগ্য চেয়ারে বসতে পারে, তদরূপ তেমনি আপনাদের এই আজকের এই জান্নাতের বাগানের ভিতরে অসংখ্য মানুষ বসবাস করলেও সব মানুষ ওই সংসদ ভবনের মতো চেয়ারে বসতে পারবে না। কথা বলেন না কেন? আপনাদের এই এলাকার এমপির নাম কি? চৌহান। ওনার চাইতেও কোটিপতি আপনাদের এই থানাতে আছে না? এরকম নাই? আমাদের বগুড়া জেলার এমপি ছিল হলো হাবিব আর মজনু, আর বগুড়া জেলার আওয়ামী লীগের সভাপতি ছিল হলো মমতাজ। এই দুইজনের চাইতে মমতাজের কোটি কোটি টাকার সম্পদ বেশি, তারপরও ওই চেয়ারে বসতে পারে না। কারণ ওই চেয়ারে বসতে গেলে আপনাকে ওই চেয়ারের যোগ্যতা নিয়ে চেয়ারে যেতে হবে। তদরূপ তেমনি আপনাদের এখানে যত মানুষই বসবাস করেন না কেন, সব লোকের ভাগ্য এই জান্নাতের চেয়ারে বসতে পারবে না। এখানে বসতে গেলে ভাগ্যের দরকার। সম্মানিত সুধী, আজকে এই জান্নাতের বাগান এর স্তম্ভ কত জানেন? কত তম চলিচ্ছে এটা? 30 তম। এমনও মানুষ আছেন যার বয়স 30 হয়ই নেই, জন্মের আগের থেকে মাহফিল চলে। আবার হুশ করে দেখেন, গত বছর জেনারা ছিল, আজকে অনেকেই মাটির নিচে ঘুমিয়ে আছে। কথা বলেন, আপনি আগামী বছর থাকবেন কিনা নিশ্চয়তা আছে? নাই। এত বড় একটা দামি মাহফিল, মাত্রই কয়েকজন মানুষ। কোরআন তো আমাদের পক্ষে সাক্ষী দেওয়া তো দূরের কথা, কোরআন বলবে আল্লাহ এমন এক এলাকাত হামাক পাঠাছিলি যে এলাকার মানুষের কাছে কোরআনের চাইতে মমতাজ পাটির দাম বেশি। কথা কন না কেন? প্রমাণ না হয় কালকে এই জায়গায় একই টেজে, একই মঞ্চে, একই সামিয়ানার নিচে কোরআন সরে দিয়ে এখানে মমতাজের মুরিদদেরকে নিয়ে আসেন। কথা কয় না? এটা ঝাঁকি দিলে এখানে বসার জায়গা নেই। এই বুড়ো মানুষগুলো তো ঢুকতে পারবে না। কষ্ট পাচ্ছেন? কানত হাত দিয়ে চোখ বন্ধ করে আওয়াজ করার হুজুর কিন্তু আমি না। আমি আবার ওই আনা চুলকায় আনা মলম দিই, চুলকায় আনা মলম দিই। কষ্ট পাবে? ঘন্টাখানিক চলবে। যেখানে রোগ সেখানে চিকিৎসা। কথা কন না? মাহফিল দিয়ে আপনারা পাতারের মধ্যে যা বিড়ি টানবেন, এই কোরআন হামাগার পক্ষে দিবি না বিপক্ষে যাবি? সম্মানিত সুধী, ওই চেয়ারে যেমন সবাই বসতে পারে না, তেমন আজকের জান্নাতের বাগানেও সবাই ঢুকতে পারবে না। এমনও লোক আছে লুঙ্গির পিছনে হাত দিয়ে খাড়া থেকে শুনবি, তাও ওই মাহফিলের মধ্যে ঢোকার ভাগ্য। কথা কর না কেন? দুই বন্ধু বাড়ির থেকে বের হয়েছে। পৃথিবীতে শয়তান দুই প্রকার। কয় প্রকার? সূরা নাস জানেন না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান। এ মুসলমান, এই মাহফিলের মধ্যে ঢুকতে গেলে আপনার ভাগ্যের দরকার ভাই। যেন কোনো ব্যক্তি এই সমস্ত মাহফিলে বসতে পারবে না। কারণ কি, সমাজের মধ্যে আর একটা মাহফিল হয়, যেই মাহফিলের নাম হইল চা স্টল।
আপনাদের এলাকার বুঝি নাই বাজার সারা বাংলাদেশ ভ্রমণ করি এ সিরাজগঞ্জের মুসলমান ওই মাহফিলের শ্রোতা কিন্তু সবাই নয় যেই মাহফিলের মধ্যে বড় আকারে একটা এলইডি চালানো হয় ওই শাস্ত্রের মধ্যে শ্রোতা আলাদা আজকের মাহফিলের শ্রোতা আলাদা আমাদের মতো হুজুররা ওই সমস্ত শাস্ত্রে বসে চা খাইতে পারি না কারণ কি ওই জায়গার ওই মাহফিলের শ্রোতা আলাদা ওই জায়গায় আমরা বসতে পারবো না ওই জায়গায় রাত দিন 24 ঘন্টা এমন কোন সেকেন্ড নাই যেই জায়গায় খোলা মেলা ডান্স হয় না বড় দুঃখ লাগে কোরআনের মাহফিল দিয়ে কি করব আমাদের বাংলাদেশের এমনও কিছু শাসন দেখা যায় আপনাদের এলাকার খবর আমি বলতে পারবো না আমার এলাকার খবর দেখি শাসন বলতি সিনেমা শাসন বলতি সিনেমা কথা কন না কা ওই যে সকালবেলা পান্তা খা খিলিল করতে করতে চাচা যাবি যায়া কই কে বা কলিমুদ্দে আসো হ্যাঁ চাচা আমার কেন এত চাপ দিও কথা কন এভাবে যা বসবি কুতুন দে বসে ওই মনে করেন যে আপনার শরীফ মালিক কিসমত চেনেন বাড়ি কোনায় শরীফ মালিক যে কোনো একটা ধরে ওই যে টিভি চালু করছে আর ওই যে দেখিচ্ছে এই সমস্ত মাহফিলের শ্রোতা কারা 40, 50, 60, 70 বছরের লোক কথা কন না ওই সমস্ত জায়গার আবার এই ইয়ং ছেলে পেলেন থাকে না কারণ ওদের কাছে আবার আছে হলো আজরাইল কি কথা কন না ওই সমস্ত মাহফিলের শ্রোতা হলো এই লেভেলের মানুষ এ মুসলমান ওই জায়গায় সবাই বসতে পারবে কোন নেককার ব্যক্তি বসতে পারবে কোনোদিনও সম্ভব নয় আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ শিয়ালখোল চেনেন না এই শিয়ালখোল যুবক ছেলেপেলে এসে মোটরসাইকেলে দাঁড়ায় আছে আমি ওইদিক ঢুকতে দেখি এই যে আমার মতো এরকম হাজি রুমাল এরকম পেশায়া এক চাচা দেখি যে এমন ভাবে চা থেকে দেখিচ্ছে আমার তো মনে হয় কালকার কাজ আদায় করতেছে আমি ড্রাইভার কোন দাঁড়াও তো গাড়ির গ্লাস খুলে দিছি আমি খুলে দে আমি চাটা দেখি ও বাবা মুরব্বি যেভাবে দেখিচ্ছে তাতে মনে হয় কালকে মিস করছে সেই মিসটা আজকে ওই অসুল করে নিচ্ছে আপনার দাড়ি পাকলো আপনার চুল পাকলো তারপরও কবর কথা মনে হয় না কোরআনের মাহফিল আজকে আমাদের সমাজে হাজার হাজার মাহফিল হচ্ছে অথচ কোরআনের কি সম্মান কি ইজ্জত আমার আপনার মাথায় নাই দুনিয়ার মধ্যে শয়তান কয় প্রকার এ যুবক এক প্রকারের নাম ভাই মানুষ শয়তান আর এক প্রকারের নাম হইল জিন শয়তান মানুষ শয়তান হইল তার আচরণ কোন সময় সে নেক আমল করবে না আবার আরেকজনকে করবার দিবি না দুই বন্ধু একসাথে বের হইছে বাজার বাড়ি থেকে বের হইছে বাড়িওয়ালি ডাক দেয়া বলছে বিবি আজকে কিন্তু ইউনুস বিন হাবিব আসবে আমরা সেই মাহফিলে যাব এই রকম ছুটি নিচ্ছে আপনার আসরের পর এখন এশা চলে গেছে ফজর হবে তারপরও মাহফিলে ঢোকে নাই এরকম শ্রোতা নাই স্টলে বসে আছে নতুবা কোনো কসমেটিকের দোকানে বসে আছে নতুবা কোনো আড্ডা মহলে আছে কথা বলেন ঠিক কিনা বন্ধু বন্ধুর মধ্যে হাত দেয়া করতেছে এখন মাহফিলে যাই প্রধান বক্তা উঠছে এখন আরেক বন্ধু যেটা মনে করেন যে টাইমতেছে করতেছে পরে কি বলতেছে পরে কেন দেখি হামাগারে প্রধান বক্তা কি ওয়াজ করে তারপরে আমরা যাব এই ওয়াজ শুনতে শুনতে মাহফিলে ঢোকার আর ভাগ্য হয় নাই প্রধান বক্তা দোয়া করে মানুষের চোখের পানির সাথে আল্লাহর কাছে আদালতে পৌঁছা দিয়ে বাড়ির দিকে রওনা আর হুশি হয় নাই যে জান্নাতের বাগান ফিরে গেল কেমনে ওই দিশেই পেল না সম্মানিত সুধী এই জান্নাতের বাগানের মধ্যে আসার কারণে আপনাদের মন খারাপ খুশি না বেজার কে কে খুশি আছেন দেখে হাত তোলেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর খুশি যারা আছেন
তাদের মুখের আওয়াজের দ্বারাই খুশির প্রমাণ খুব একটা পাওয়া গেল না। খুশির আওয়াজের ভলিউম হওয়া লাগবে, এখান থেকে আওয়াজ দিবেন ওই তালগাছি থেকে শোনা যাবে। লিল্লাহি তাকবীর। বাড়ছে না কমছে? আরো বাড়বে। এনা ধৈর্য ধরেন, এনা ধৈর্য। সম্মানিত সুধী, সেই আল্লাহ জাল্লা শানহুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলের জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন বিয়া ছাড়া কারা আছেন দয়া করে হাত তোলেন তো। কারা বিয়া করেন না? বিয়া শাদী কারা কারা করেন নাই? এই বিপদে কারা কারা করেন নাই? আমি হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত নামা। যারা বিয়া করেন নাই তারা এনা তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর। খালি তো এলাকার যুবকের ভোল্টেজ ভরা। যারা বিয়া করছেন তারা এনা দিবেন তো এখন। লিল্লাহি তাকবীর। আমরাই মনে জিতে গেলাম নাকি গো? আচ্ছা, দুটো একসাথে মারি তো দেখি এখন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলতে জ্বলতে এখন স্টার জলসা চলছে। কোথায় চালান লাগবে? হ্যাঁ, সাহস আছে, বুকের সাহস আছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বড়ি মুনি যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রাহমাতুল লিল আলামিন যার সুপারিশ পারমিশন ছাড়া 11 আনা ভাগ করে দেন তো, ভাগ করে দেন। সাইড করো, 11 জায়গা 1 মিনিট লাগাও। এনা ভাগ করে দেন, তাছাড়া কিন্তু আমার কষ্ট করে দিবেন আজকে। 1 মিনিট লাগাও। এই ভলুন্টিয়াররা এই বাচ্চাদের একটু সাইড করো, ভাগের জায়গা বসাও। ওই সারা এ ভাই, তোমরা সামনে আসো, আমার সামনে আসো। ভলুন্টিয়ার কেউ আসে না। এলাই মনে হয় আমার 1 নম্বর সুতা। সামনে সামনে। আজকে 11 আজকে দেখিতে কিছু করা যায় না। সম্মানিত সুধী, যাই হোক, আলোচনা বা মাহফিল চলবে 12টা পর্যন্ত, তাই না হুজুর? 12টার মধ্যে আপনার দোয়া টোয়া যা আছে সব খতম। তাহলে এখন বাজে হলো প্রায় 10টা 40। আপনারা একটু মনোযোগ দিয়ে বসেন। আমার কথা তো সবাই বুঝতেছেন, বোঝা যাচ্ছে? আমি হলো ওই বাহে এলাকার আগের লোক, শিবগঞ্জের মানুষ। আমার এলাকার সবচেয়ে বিখ্যাত ফসল হলো আলু। আলু নাম শুনছেন? আমার যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় পরে 200-250 মণ আলু ওঠে। আমার বাড়ির আলু কেনা লাগে না। আমার যত ভক্তবৃন্দ আছে ওই দেখবেন যে বস্তা এক বস্তা উই এক বস্তা এই দিতে দিতে আমার দেখি যে প্রতিবেশী শুদ্ধ হয় কপি আমার গাড়ি বোঝাই করে দিয়ে। সম্মানিত সুধী, যেহেতু আমি আপনাদের মোটামুটি দূরত্ব একজন মেহমান, যদি না বোঝেন তাহলে হামাকানা সিগন্যাল দিয়ে হুজুর বুঝতেছিল। আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী যেনার সুপারিশ পারমিশন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা আছে? এখানে আপনি যত বড়ই টাকা বলা হন, যত বড়ই ধনাঢ্য ব্যক্তি হন, যত বড় আলেম হন, আপনার জীবনের মূল প্রথম স্টেশনের নাম হলো, চেকপোস্টের নাম কি? কবর। প্রথম চেকপোস্টের নাম কবর। এই চেকপোস্টে সর্বপ্রথম আপনাকে যে ব্যক্তির কথা জিজ্ঞাসা করা হবে, আল্লাহর পরেই যার কথা জিজ্ঞাসা করা হবে, তিনি হলো আমার আপনার নেতা। আমার আপনার নেতাকে মুহাম্মাদুর। আবার ওই মাহফিলের দোষও করেন না। আমি বলতেছি যে আমাদের আল্লাহকে, রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে সবাই চিৎকার করে বলতেছে আল্লাহ। আমাদের রবকে। আমি আবার জিজ্ঞেস করলাম আমাদের নেতাকে, বলতেছে কুদ্দুস। তার মানে ওনার সাথে রাসূলের এ পর্যন্ত কালেকশন হয় নাই, যার কারণে কুদ্দুসকে এখনো ধরে আছে।
সম্মানিত সুধী, আমরা যদি মুসলমান হই, ইমানদার হই, মুসলমানের নেতা হবে মুহাম্মাদুর জান দিতে রাজি আছি, প্রাণ দিতে রাজি আছি, অর্থ দিতে রাজি আছি, সব দিতে রাজি আছি, কিন্তু আমার নবীর অপমান সহ্য করতে পারবো না। এমন স্লোগান যদি বাংলার বুকে থাকে, আজকে বাংলাদেশে যদি এমন মনোভাব প্রত্যেকটা মুসলমান ইমানদারদের ভিতর থেকে প্রকাশ হয়, যদি প্রমাণ পাওয়া যায়, আশা করা যায় কোন নাস্তিকের বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা আমার নবীর দিকে আঙ্গুল তুলে তাকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদের জীবনের লাস্ট শেষ যেই জিনিসটা ঘটবে তার নাম হলো মৃত্যু। কথা ঠিক কিনা? এখানে এমন কোন ব্যক্তি আছেন যিনি হাত তুলে বলবেন হুজুর আমার মৃত্যু টিকতে আমি হবে না? কেউ আছে? মৃত্যু ছাড়া কোনো ব্যক্তি নাই, মৃত্যু হবেই। আর মৃত্যুটা সৃষ্টিকার, আপনার কাছে আসবে। আপনি যতই চতুর সাইডে র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী, এই বাহিনী সেই বাহিনী যতই আপনি চাপে চুপে রাখেন, আজরাইল কোন ফাঁস দিয়ে আপনার কাছে যাবে আপনি বুঝতেই পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, মৃত্যুর পরে আমাকে আপনাকে রাখবে কোথায়? কবরে। এই কবরে রাখার পরে আপনাকে জিজ্ঞাসা করবে মান। এটা কি নতুন কোন শব্দ? জানার পরও উত্তর দিতে পারবেন না। জানার পরেও আপনি কবরে উত্তর দিতে পারবেন না। কেন? উত্তর না দেওয়ার পিছনে একটা কারণ, সেটা হলো ওই রবের সাথে যদি সম্পর্ক না থাকে আপনি জীবনেও উত্তর দিতে পারবেন না। আর যদি সম্পর্ক থাকে তাহলে অলরেডি এমনিতে আপনার অজান্তে মুখ দিয়ে বের হবে আমার রব আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আমি যখন হেফজখানার ছাত্র, আমি যখন হেফজখানায় পড়ি, দেখা গেছে আমাদের তো এখনকার বর্তমান যুগে মাদ্রাসার তত আইন কানুন নেই, অত মারধরও নাই, কড়াকড়িও নাই। এটা ছোলেক মারলে পরে নিম্নে তিন, মনে করেন 3 পুরুষ ভেঙ্গে বাড়ি থেকে চলে আসে হুজুরকে মারার জন্য। কথা কন না কেন? আমার চল পরে পড়ুক, না পড়ে না পড়ুক, আপনি কিসুক মারলেন? কি স্লোগান? কি আমার চল পরে পড়ুক, না পরে না পড়ুক, আপনি কিসুক আমার চলক মারলেন? যার কারণে আজকে এই বাংলাদেশ থেকে কোরআনের নূর উঠে যাচ্ছে, শিক্ষার নূর উঠে যাচ্ছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শাসন নাই। শিক্ষক ছাত্র, কোনটা শিক্ষক কোনটা ছাত্র এটার পার্থক্য নাই। ছাত্র যা শিক্ষককে বলতেছে যে স্যার এনা ম্যাচটা দেন তো, আমি না বিধি ধরাম, কি মিছা কথা না? বর্তমান পরিস্থিতি তাই। আর তৎকালীন যুগে আমরা যখন প্রাইমারি সেকশনে পড়ছি, স্যারেক দেখলে 3 মাইল দূর দিয়ে হেঁটে যাওয়া লাগছে। আর এখনকার ছেলে পেলে স্যার আর শিক্ষক একসাথে ড্যান্স দেয়। কি হুজুর কথা বলেন? স্যার তো দেয়, আবার আমার বাড়ি আলে আমার বেটি ছোট্ট একটা মেয়ে আছে, আমার মেয়ে কিন্তু প্রাইমারি দিচ্ছে, ওই কেজি বেজি ধানে দিই নাই। কে রে? ও এখন তো বর্তমান হলো কেজি স্কুল ছাড়া তো লেখাপড়া হয় না। কথা ঠিক কিনা? কেন? ওই যে প্রাইমারি স্কুলে ম্যাডামরা যায় বাচ্চা গোসল করে যে চুল নাড়ে দেয়, বেনি দেয়, বেনি। আপনাদের এলাকার মানে কি কয়? ওই চুল নাড়ে আর উকুন তোলে, চলে পড়াবি কখন? কেউ কেউ আবার খাতা নিয়ে যায়, খেতা নিয়ে যায় সিলাই। যার কারণে প্রাইমারি স্কুলে খুব একটা লেখাপড়া হয় না। তারপরেও বর্তমান এখন যারা আছে তারা মোটামুটি চাপ দিচ্ছে প্রাইমারিতে, যার কারণে লেখাপড়া এখন আগের সাথে অনেকটাই ভালো। এই প্রাইমারিতে এমনও কিছু শিক্ষিকা আমার বাড়ি আলী বলতেছে যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাইমারির শিক্ষিকা ম্যাডামরা ছাত্রদেরকে সামনে না ড্যান্স দিচ্ছে, ড্যান্স। তাহলে ওই সন্তান ভবিষ্যতে কি শিখতে পারে? কথা বলেন না কেন? এটা কি খারাপ কিছু বলছি? আপনার সন্তান কোন পথে যাচ্ছে, কোন পথে হাঁটতেছে আপনার খেয়াল করা লাগবে। যেই কথাটা বলতেছিলাম, আমি যখন হেফজখানায় পড়ি, দেখা গেছে ঘুমের মধ্যে সলবল কোরআন তেলাওয়াত করতেছে। কারণ হলো ওই সন্তানের সাথে সম্পর্ক বেশি কার? আরো জোরে বলেন কার? বাজান, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখা যায় সারাদিন গাড়ির হেল্পারি করে ভাই,
ঘুমের মধ্যে যখন বিছানায় যাই ঘুমের মধ্যে অনেক সময় বলতেছে ডানে কাটা বায়ে কাটা ওস্তাদ, কথা বল না কেন? বাদাম গো, ওই জায়গায় তার কর্মের সাথে সম্পর্ক হইল গাড়ির সাথে তার সম্পর্ক, যার কারণে ঘুমের মধ্যেও তিনি কিন্তু বলতে থাকে এ সিরাজগঞ্জের মুসলমান, তার মানে কি আপনার জীবনটা যদি এই কোরআনের সাথে সম্পর্ক থাকে ভাই, আপনার অজান্তে আপনাকে যদি জিজ্ঞেস করা যায় এই সিরাজগঞ্জের মাইয়া তুমি তো আজকে মারা গেছো, সঙ্গে সঙ্গে ফেরেশতা আপনার কাছে আসছে, আপনাকে ডাক দেয়া বলবে মান রব্বুকা মান রব্বুকা, তোমার রব কে? এ যুবক ভাই, তোমার যদি এই কোরআনের সাথে সম্পর্ক না থাকে তুমি জীবনে জবান দেয়া রব্বুকা বলতে পারবা না, আল্লাহর নাম বলতে পারবা না। আল্লাহর সাথে তোমার যদি সম্পর্ক ভালো হয়, ফেরেশতা ডাক দেওয়া মাত্র যখন ডাক দিবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তার অজান্তে তার কাছে যে ফেরেশতারা থাকবে আর এক আমলদার ফেরেশতা ডাক দিয়ে বলবে যাও আমার বন্ধুকে ঘুমের ডিস্টার্ব দিও না, তিনি সবে মাত্র ঘুম আসছে, তোমাদের যত উত্তর থাকে যত প্রশ্ন করার থাকে বাবাজি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিব, তারপরও আমার বন্ধুকে ডিস্টার্ব করবা না। কিন্তু আপনার জীবনে কোনোদিন কোরআনের স্লোগান দেন নাই, কোরআনের পথে চলেন নাই। এ যুবক ভাই, এই কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরআনের সাথে সম্পর্ক যদি না থাকে কবরের মধ্যে গিয়ে উত্তর দিতে পারবেন? বাদান গো, আপনি যতদিন হায়াত ছিল এই হায়াত পাওয়ার পরে আপনি কি করছেন? শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, মসজিদের বিরুদ্ধে কথা বলছেন, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছেন। এ ভাই, আপনার জীবনের মালিক কে? কোন সাহসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেন বাজার? আমাদের সমাজের মধ্যে এমন মুসলমান বুঝি নাই, অনেক মুসলমান আছে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ডাক দিয়া বলে ভাই আমি যখন মরে যাব আমার জবান দিয়ে যেন জয় বাংলার স্লোগান দিতে মরি, এমন মুসলমান আমাদের সমাজে আছে কি নাই? জোরে কথা বলেন না কেন, আছে কি নাই? এই সিরাজগঞ্জের মুসলমান, আপনার জীবনটা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন ভাই, আপনি যদি গাড়ির ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েও মারা যান, আপনার অজান্তে জবানের মধ্যে চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কবরের প্রশ্ন উত্তর দিতে গেলে আর সাথে সম্পর্ক রাখতে হবে কিনা? এ বাজার, এই কোরআনের সাথে সম্পর্ক শুধু মুখের মধ্যে দিয়ে রাখলে হবে না ভাই, আপনাকে এই কলব দিয়ে অন্তর দিয়ে রাখতে হইবে। এক নাম্বার কথা হলো ভাই, আপনার কবরে কিন্তু আপনাকে যেতে হবে, আপনার বিবিও যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার প্রতিবেশী বন্ধু যাবে না। এই কথাটা বিশ্বাস হয় কিনা? আপনার কবরে কেউ যাবে না, কেউ যাবে না। এ মুসলমান, কবরটা যদি সৌন্দর্য বানাইতে চান তাহলে আপনাকে মনোযোগ দিয়ে আমার বয়ান শুনতে হইবে, এই কোরআনের পথে আপনাকে চলতে হইবে। এই কোরআন ছাড়া আপনার কোনো গতি, জোরে কথা কন না কে, এই কোরআন ছাড়া আপনার কোনো গতি নাই নাই নাই। কেন নাই তার উদাহরণ আমি আপনাদেরকে দিব। এই জমিনটার মালিক কে? এই আসমানের মালিক কে? আপনার কাছে যেই হায়াতটা আছে হায়াতটার মালিক, আপনি যেই বাড়ি করছেন বাড়ির মালিক, আপনার যে জমিন আছে এই জমিনের মালিক, সব কিছু মালিক আল্লাহ। তাহলে আমাকে আপনাকে আল্লাহর আইন ছাড়া কোনো গতি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের মালিক আমি আল্লাহ। এ মুসলমান, আল্লাহ এই জমিনের মালিক। শুধু তাই নয়, আমরা যেই সূর্যের আলোটা তাপ খাই, আলোর তাপ খাই, সূর্যের আলোর যেই তাপ নেই, সূর্যের যে আমরা আমাদের উষুম নেই, সূর্যের যেই তাপ আমাদের কাছে আসে, এই সূর্যের মালিককে জোরে বলেন কে? এই যে লাইট জ্বলে, লাইট, এই লাইট জ্বালানোর জন্য একেবারে হানিমো ভয় পাই মাঝে মাঝে।
আপনারা কথা বলেন, ওরা চেষ্টা করতেছে তো। মাইক খারাপ না তো, মাইক ভালো। আপনারা একটু সবুর করেন। সাসা এমন হিট মারছে, কইতেছে অটো অটো সিট নাই, সিট নাই। কয় নাই তে সিট আমাক তুললে কা, কয় সামনে যাই হবি, কিন্তু সামনে না জয়পুর স্টেশন, ওখানে গেলে তো সব লোক ফ্রি হয়ে যাবে, তা আমি ওই সিট দিয়ে কি করবো? কথা কন না কেন? আসমান জমিনের মালিক কে? চলবে না কষ্ট পাচ্ছে? এই যে রাইট, আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আপনার হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াত মৌতরে দেখে দৌলাত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনে থেকে মারে, মারে কে? হায়াত মৌতরে দেখে দৌলাত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও খুদা তৃষ্ণা সবই মেটাও, মাঠে সোনার ফসল ফলাও খুদা তৃষ্ণা সবই মেটাও, হে খোদা করিম তুমি রহমানুর রহিম। কথা বলেন ঠিক কিনা? তুমি হাকিম হুকুম দাও ওঠে সূরজ চাঁদ, পৃথিবীতে দিবস শেষে নেমে আসে রাত। মারহাবা বলেন। তুমি হাকিম হুকুম দাও ওঠে সূরজ চাঁদ, পৃথিবীতে দিবস শেষে নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দলে, কার ডাকে পাহাড় নাচে? ভূমিকম্প হয় না? আপনি দেখি চেষ্টা করে পাহাড় নড়াবার পারেন নাকি? সম্ভব? সারা পৃথিবীর মানুষ এক জায়গায় ঠেলা দিলে পাহাড় নড়বি? আর আল্লাহ যদি মিথ্যা না কয় যে না নড়া তো দেখি, ওই যারা 10 তলাতে আছে একবার নড়া মাত্রই ওই লুঙ্গিতে নিচে নেমে চুকে বেরিয়ে কি? কথা বল না কা, কথা বল না কা। তোমার ডাকে পাহাড় দলে, কার ডাকে? তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর তলে, তোমারই নামেতে আছে আসমান ও জমিন, তুমি রহমানুর রহিম। এ মুসলমান, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া কইরা এই সূর্যের আলো দেয় ভাই। এই লাইটের আলো জ্বালানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়। তার কেনা লাগে, সুইচ কেনা লাগে, আবার ওই কারেন্ট বিল অর্থাৎ বিদ্যুৎ বিলের অফিসের কাগজ দিয়ে গেলে সেই বিলটা আপনাকে প্রতি মাসে পরিশোধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা মাস যদি আপনি বিদ্যুৎ বিলের কাগজ দেওয়ার পর যদি বিলটা পরিশোধ না করেন ভাই, পরের মাস থেকে 1-2 মাস পর থেকে আপনার বাড়িতে আলো আর নাই। কথা বল না কেন? কারণ কি? আপনি বিদ্যুৎ বিলের অফিসারের সাথে সম্পর্ক আপনার ভালো না, যার কারণে আপনার বাড়িতে লাইট জ্বলে না। এ মুসলমান, এ পুরাতন টেপ্রিব মুসলমান, একটা বারের জন্য কি চিন্তা করলেন না? একটা বারের জন্য কি আপনার ম্যাগনেট দ্বারাই চিন্তা করলেন না? এই যে সূর্যের তাপ, সূর্যের আলো কত বছর হইল আমি আপনি নিছি, এই সূর্যের আলোর তাপ বুঝি আমাদেরকে বিল দেওয়া লাগবে না? বিল লাগবে। এ যুবক ভাই, বিল দেওয়ার জায়গা যেমন বিদ্যুৎ বিল, দুনিয়াবি বিল দেওয়ার জায়গা হইল বিদ্যুৎ অফিস। কথা কন না কেন বাজান গো? আমার আপনার এই আল্লাহর আদালতের বিল দেওয়ার জায়গা হইল জামি মসজিদ। কথা বুঝতেছেন তো? আমার আপনার আল্লাহর সূর্যের আলোর বিল দেওয়ার জায়গা কোথায়? এ বাজার, এমন মুসলমান আছি ভাই, জুমার নামাজও পড়ি না, ওয়াক্তের নামাজ তো খবর নাই, শুধু মাঝে মাঝে এনা ঈদের নামাজগুলো পড়বার যায়। আছে কি নাই? আবার এমনও আছে ওই ঈদের নামাজও পড়ে না। আমাকে আমার মুসল্লি ডাক দেব, হুজুর আমি একটা কাম করে ফেল দিছি। কি? আমি নিয়ত করছি যে আজকে ইউনুস বিন হুজুর পিছে ঈদগাহ নামাজ পড়ব। উঠে দেখি যে 12টা বাজে। ঘুমের তো উঠে দেখে কয়টা?
তো বলে হামাক করলে তো আমি আগে গেলাম লোকজন তোর বাড়ি কথা কন না কেন এমন মুসলমান আছে নামাজ তো দূরের কথা জুমার নামাজটাও পড়ে না কথা বলেন এ বাজার নামাজ পড়ে তো এমন মুসলমান দেখা যায় মসজিদে যাওয়ার পর ঘরের দিকে তাকায় থাকে আর খালি ইমাম সাহেবের দিকে তাকায় থাকে এমন মুসল্লি বুঝি আমাদের নাই একটা মিনিট যদি আপনার ওই এদিক সেদিক হয় ডাক দিয়ে বলবে হুজুর হুজুর তার মানে কি সময় হয়েছে নামাজ পড়া কথা কন না গা সমাজের মধ্যে সব চাইতে নিম্ন পর্যায়ের স্থানে আছে ইমাম মুয়াজ্জিনরা কষ্ট পাচ্ছেন বাজান বড় দুঃখ নিয়ে কথা বলতে হয় এ যুবক ভাই আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনরা ভালো আছে ভাই আমার এলাকার কথা বলতেছি অনেক ইমাম সাহেবদের দেখা যায় 1 মাসের 2 মাসের বেতন নাই যদিও বেতন দেয় তাতে দেখা যায় 6000 5000 2000 এরকম ইমাম আছে কি নাই বাজান রে আজকে কোরআনের দাম আমাদের মধ্যে আপনি একটু জবান খুলে বলেন এই কোরআনের দাম কম না বেশি বাজান বেশি শুধু জবানের মধ্যে অন্তরের মধ্যে নাই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম আল্লাহু আকবার এই কথাটা কার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম এই দুনিয়ার মধ্যে বুজুর্গ কিতাব বিশ্ব দুনিয়ার মধ্যে সম্মানের কিতাব একমাত্র কিতাবের নাম হইল আল কোরআন একটু জবান দিয়ে বলতে হইবে কি কোরআন এ বাজান শুধু তাই নয় ভাই আমরা একটু নবীর হাদিসের দিকে লক্ষ্য করব আমার নবী ডাক দিয়ে বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এ যুবক ভাই এই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি ভাই যেই ব্যক্তির মধ্যে এই কোরআন আছে যেই ব্যক্তির মধ্যে কোরআন আছে আজকে কোরআন ওয়ালাদের দাম কিন্তু সমাজের মধ্যে নাই কোরআন ওয়ালাদের দাম সমাজের মধ্যে নাই সমাজের মধ্যে দাম শুধু টাকা ওয়ালাদের কথা কন্যাকা বড় দুঃখ নিয়ে কথা বলতে হয় আজকে আপনার বিটির বিয়ের অনুষ্ঠান হয় 200 মানুষ 200 ব্যক্তিকে দাওয়াত দিয়ে খাওয়ান অথচ আপনার বাড়ির মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেওয়ার সাহস পান না কি আপনাদের তো কথা বলতেছেন আমার কথা বলতেছেন আমি এক মসজিদে শুধু এক ওয়াক্ত নামাজ পড়াই এক ওয়াক্ত আমার মসজিদের পাশে হলো বিয়ের অনুষ্ঠান তা আমি ফজর নামাজ পড়াই তো ফজর নামাজে যা বলতেছে কি ব্যাপার এখানে এত আয়োজন কিসের বলতেছে খলিলের বেটার বিয়ে তা আমি মনে মনে কি রে এই এলাকার হলো পীর আমি আর হামাক দাওয়াত দেয় নাই সব লোকের দাওয়াত দেখাওয়াইতেছে আচ্ছা কি লিয়া ওটা সাইজ তো করবনি পড়ে আল্লাহর কি কাজ ওই বেচারার বাপ ছিল অসুস্থ খলিল বিছনাত ছিল হঠাৎ করে মারা গেছে ওই চোখের মধ্যে মানে চোখের ভিতরে নখ ঠেলে দেখান দেখেন আমার কাছে আচ্ছা মাদ্রাসার পাশে তো এই কষ্ট পাচ্ছেন আপনারা আমি যেই কথাগুলো বলবো একটু হিসাব করবেন আপনারা বাড়িতে যা যে ইউনুস বিন হাবিব কি বলে গেল এই বাচ্চাটা মাদ্রাসা আসার পর কেটে তুই কান্দিস কে আমি তো জানি কি হয়েছে বলতে আমার বাপ মরে গেছে তো তোর বাপ মরতে আমি কি করবো তো বলছে আমার ধোঁয়ান লাগবে আমি বললাম যে এক গত সপ্তাহে তোর বাড়ির বড় বড় দামি মেহমানদেরকে দাওয়াত দেখিলালু আমাক কছিল কি কথা কন না আমাক কছিল তো কি সব ওই হামাক খুঁজে তোর বাপের ভূত হওয়ার জন্য না কথা বলেন না কেন ইমাম মুয়াজ্জিনের খুঁজে মজলিস খিলাবি আর মনে করেন সোল হলে আজান দিয়ে নিবি আর মনে করেন যে বিয়ে পড়ানোর জন্য কথা কন না কে ভালো খাবার দিবি না যেগুলো পাতারের মধ্যে চোরার মধ্যে বসতে খাওয়া লাগে সেগুলো তুই তো বললাম তোর বাপের বিয়ে এই মাদ্রাসায় 7-8 জন শিক্ষক তোর বাড়ির পাশে অনুষ্ঠান তুই একজন প্রবাসী মানুষ বিদেশ থেকে আসছো একটা হুজুরকে দাওয়াত আমি তো সারা বাংলাদেশ আমার তো খাওয়া পিছে ঘোরে কথা কন
এতগুলো হুজুর, একটা হুজুরকে কি দাওয়াত দিছিল বরকতান, যে এলাকার বিয়া হুজুররা আছে একটা বা দুইটা বা পাঁচটা হুজুরকে দাওয়াত দেওয়া হয়, এরকম খাওয়া ছিল? বলতে দাওয়াত দিই, মানে বুঝতেছেন, দাওয়াত দিই নাই, দাওয়াত দিস নাই, আজকে কিসব খাচ্ছ মাদ্রাসা? আব্বা মরছে, আমার ধুয়ে দেন, আমার করা শুরু করে দেন। বললাম বেটা, আলেম ওলামাকে মুখে ভালোবাসিস না, অন্তরে ভালোবাস। তুই বিয়ে করে 4-5 লাখ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তুই শত শত মানুষের দাওয়াত দিয়ে খাওয়ালি, আর যারা কোরআনের প্রেমিক, যাদের সম্পর্ক কার সাথে, সেই সমস্ত মেহমানকে তুই দাওয়াত দিয়ে খাওয়ালি না, তার মানে কি তোর ভিতরে